হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজ বৈশাখ মাসের প্রথম দিন, তো পহেলা বৈশাখ আজ। বৈশাখের এই প্রথম দিনে আমরা কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে নতুন পোশাক পরা এবং বাইরে ঘুরতে যাওয়া, এভাবেই দিনটিকে উদযাপন করে থাকি। তো সারাদিনের কর্মব্যস্ততা শেষে আমি বিকালের দিকে মামুনিদেরকে নিয়ে বের হয়েছিলাম ঘুরতে। আমরা যে পাড়াতে থাকি তার পাশের একটি পাড়াতে বৈশাখের মেলা বসেছিল, আমরা সেই মেলাতে ঘুরতে গিয়েছিলাম। তো চলুন আজকের দিনটি আমি কিভাবে পালন করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করি। আশা রাখবো সেটি দেখতে আপনাদের ভালো লাগবে, আর যদি সেটি দেখতে আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো এখানে আমি, আমার দুই মামুনি, আমার ছোট কাকি আর ভাই, এই কয়জনে মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম। যেহেতু বেশিরভাগ সময় ঘরেই থাকা হয়, বাইরে খুব একটা বেরোনো হয় না আমার, তো আমি এখন চেষ্টা করি যে মাঝে মাঝে মামুনিদেরকে নিয়ে বাইরে ঘোরার। যেহেতু আজ নতুন বছরের প্রথম দিন, তো আমার বিশ্বাস যদি আমি আজকের দিনটা খুব হ্যাপি থাকি এবং আমার লাইফটাকে সুন্দরভাবে কাটাতে পারি, তাহলে সারাটা বছর আমি খুব ভালো থাকবো এবং খুশি থাকবো। আমি কিন্তু এই লজিকটা আসলে খুবই মানি এবং আমার জীবনটাকে এভাবেই পরিচালনা করার চেষ্টা করি। এখানে যে কাকুর ভ্যানে উঠে আমরা যাচ্ছিলাম, তো কাকুর সাথে সারাটা রাস্তা অনেকটা গল্প করেছি এবং তার সাথে কথা বলে আমার এটা মনে হয়েছে যে সে খুব ভালো মনের একজন মানুষ এবং খুবই সরল। যদিও তার বয়সটা অনেকটাই বেশি, তো তাকে এতটা পরিশ্রম করতে দেখে সত্যি খুব খারাপ লাগছিল। তার কথাগুলো শুনে অনেক খারাপ লাগছিল। তো আমরা কি পারি না যে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের মা বাবাকে একটু ভালো রাখতে, একটু হ্যাপি রাখতে? হয়তো এতটা কষ্ট তাদেরকে দিয়ে না করালেও পারি। গল্পে গল্পে আমরা কিন্তু চলে এসেছি সেই স্থানটিতে যেখানে মেলাটি বসেছে। প্রতি বছরেই এই সময়টাতেই এখানে মেলা বসে, কিন্তু অনেকটা দোকানপাট থাকে। এবার এসে দেখি যে 2 থেকে 3টা বা 4টা এমনই দোকান বসেছে, এর থেকে বেশি নয়। তো যাই হোক না কেন, আমার তো এই খেলনাগুলো দেখেই অনেক ভালো লাগছিল। বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক খেলনাই উঠেছিল, আর ওরা শুধু দৌড় দিয়ে দিয়ে দেখছিল যে কোথায় কোন খেলনাটা আছে। মেলাটা ছোট্ট করে বসলেও আমরা এখানে কাটিয়েছি অনেকটা সময়, আর সব কিছু খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এই আন্টিটা মাউনিকে বলছিল যে তুমি এই হাঁড়িটা কেনো, এই কলসটা কেনো, যেটা খুব ভালো লাগছিল। এখানে ছোট্ট ছোট্ট পুতুল, ঘর, হাঁড়ি, কলস, শিলনোড়া, মানে বাচ্চাদের যাবতীয় সব খেলনা, অনেক ধরনের খেলনা উঠেছিল যেগুলো দেখতে খুবই কিউট এবং খুব সুন্দর। এখানে আন্টি ওকে একটা একটা করে জিনিস আনছে আর ওর কাছে দিচ্ছে। ও সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ধরে রাখছে, একটুও ফেলে দেয়নি। আন্টি অনেক সময় ওর সাথে খেলছিল এবং গল্প করছিল আর বলছে তুমি এটা কেনো, তুমি ওটা কেনো। যাই হোক, উনি কিন্তু দোকানদার নয়, উনি পাশের একজন মানুষ। তো আমার বাবুর সাথে খেলছিল আর ওকে জিনিসগুলো এনে এনে ওর কাছে দিচ্ছিল।
মামনিও হয়তো এই জিনিসটাকে উপভোগ করছে এবং সেও জিনিসগুলোকে ধরতে যাচ্ছে। আমিও একটু ভয় ভয় পাচ্ছিলাম যে ও তো ছোট, যদি ভেঙে ফেলে কোনো জিনিস তখন খুব খারাপ হবে। তো কাকিকে বলছিলাম যে এবার চলো, এবার আমরা যাই। এবার তাদের বায়না হয়েছে যে তাদেরকে খাবার কিনে দিতে হবে, কিন্তু এখানে খুব একটা দোকান বসেনি, একটাই মাত্র ফুচকার দোকান বসেছিল। তো ওদেরকে ওটাই কিনে দেওয়া হয়েছিল, কাকি ওদেরকে কিনে দিয়েছিল। ভাই বলছে যে তোমরা আমাদের কোথায় নিয়ে এসেছো যে একটা খাবার দোকানও নেই। তো কি আর করা, আমরাও তো বুঝতে পারিনি যে এবারের মেলাটা সেভাবে বসেনি, খুব অল্প পরিসরে বসেছে। তো ওদেরকে বলছিলাম যে খেয়ে নাও, তারপরে আবার ঘুরতে নিয়ে যাব অন্য কোথাও না হয়। আমরা চেয়েছিলাম যে ওদেরকে রাজ্জাক পার্কে মেলা বসেছে সেখানে নিয়ে যাব, বাট সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর সন্ধ্যার পরে মেলায় যাওয়াটা ঠিক হবে না। তো পরবর্তীতে ওদেরকে আর নিয়ে যাওয়া হয়নি। আমি আর কাকি যেহেতু ষষ্ঠী ব্রত রেখেছিলাম, তো আমরা এখানে কোনো খাওয়া দাওয়া করিনি। কিছুটা দূরে দেখি যে একটা পাঁপড়ের দোকান আছে, তো ভাবলাম এখান থেকে কয়েকটা পাঁপড় কিনে নিই, তাহলে আমরাও খেতে পারবো আর ওরাও। তো আমি কয়েকটা পাঁপড় এখান থেকে কিনে নিয়েছি। মেলা দেখা আমাদের শেষ, তো এবার আমরা ফিরে যাব। যেহেতু মেলায় এসেছি তো কিছু কিনবো না সেটা তো হতেই পারে না। তারপরে মামনির সাথে কথা বললাম যে মা তুমি কোন খেলনা নিতে চাও বা কি কিনতে চাও। তো আমাকে বলছে যে মা আমার তো মাটির খেলনা অনেক আছে, আমি এগুলো নেব না। তখন দুইজনে আলোচনা করে আমি বললাম যে একটা লক্ষ্মীর ঘট কিনে নিতে হবে। তখন ও রাজি হয়ে গেল, তারপরে আমরা চলে গেছি লক্ষ্মীর ঘট কেনার জন্য। কেউ বলে লক্ষ্মীর ঘট বা কেউ বলে লক্ষ্মীর ভাণ্ডার, জানি না, এক একজন এক এক নামে ডাকে, আমি তো লক্ষ্মীর ঘটই বলি। তো আমি এখানে এই বড় কুমড়োটা কিনে নিয়েছি। আগেও আমি অনেক লক্ষ্মীর ঘট কিনেছি, কিন্তু আমার একদমই ধৈর্য থাকে না, সেটা ভরার আগেই আমি সেটাকে ভেঙে দেখি যে আমার কয় টাকা জমেছে। বাট এবার আমি ঠিকই করে রেখেছি, আমি এই পুরো লক্ষ্মীর ঘরটা ভরবো তারপরে ভাঙবো। আমার মামনির কিন্তু খুব পছন্দ হয়েছে ঘরটা। বছরের প্রথম দিনে বাইরে ঘুরতে এসেছি আর আমার গোবিন্দকে দর্শন না করেই বাড়িতে চলে যাব, এটা তো কখনোই হতে পারে না। তো মেলা থেকেই আমরা সোজা চলে এসেছি গোবিন্দের কাছে তার দর্শন করার জন্য। আজ মন্দিরটা বড্ড শান্ত। অবশ্য যখন আসি তখন তো এখানে ভক্ত আর ভক্ত। যেহেতু প্রত্যেক শুক্রবারে মন্দিরে অনুষ্ঠান হয়, তো মাঝে মধ্যেই এখানে আসা হয়। এমনভাবে ফাঁকা মন্দির আমি কখনো দেখিনি। আজকে খুব ভালো লাগছে এবং আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সুন্দরভাবে, যেটা আমি অন্য সময় সুযোগ পাই না। আমার কাছে এটাই একমাত্র স্থান যেখানে আসলে মনটা একদমই শান্ত থাকে, সংসারের কোনো চিন্তা ভাবনাই মাথায় আসে না, মনের ভিতরে যেন আলাদাই শান্তি অনুভূত হয়। এখানে এই যে ঘরটি আছে, এটাতে আশ্বিন মাসে মায়ের পূজা হয়।
আর অন্য সময় যশোদা মায়ের সাথে গোপালের এই মূর্তিটা এখানে রাখা থাকে। এখানে এই স্থানটিতে বসে প্রভুরা বিভিন্ন ধরনের ধর্মীয় আলোচনা করেন সকলের উদ্দেশ্যে। আমরা সবাই সেগুলো শ্রবণ করি এবং শেখার চেষ্টা করি। আর এই যে পুরো জায়গাটা, এখানে প্রচুর ভক্ত থাকে যারা সবাই পাঠ শ্রবণ করে। আজ কিন্তু একেবারেই ফাঁকা। দূরে যে স্টলটা আছে ওখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় ধর্মীয় বিষয়ে। একটু পরেই সন্ধ্যা আরতি পূজা শুরু হয়ে যাবে আর আমরা সবাই অপেক্ষা করছি আরতি দেখার জন্য। তো চলুন, আমার যারা সনাতনী বন্ধুরা আছেন সবাই আমরা একসাথে মিলে সন্ধ্যা আরতি দর্শন করি এবং ঈশ্বরের আরাধনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সন্ধ্যা আরতি শেষে এবার সকলে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানাবে। আমার দুই মামনি এখানে প্রণাম করে চলে আসছে। এবার একে একে আমরা সবাই গোবিন্দকে প্রণাম করব। এরপরেই এখন শুরু হয়ে যাবে নৃসিংহদেবের আরতি পূজা। তো আমরা সকলে নৃসিংহদেবের স্তব পাঠ করব। এখন মন্দিরে আমরা 3 থেকে 4 ঘন্টা ছিলাম। তো সন্ধ্যা থেকেই কিন্তু একটু একটু করে স্টেপ বাই স্টেপ পূজা সম্পন্ন হচ্ছে। তো আমি একটু একটু করে চেষ্টা করেছি সবাইকে দর্শন করানোর জন্য। ওই যে আমার রাধা মাধব বসে আছে সকলকে দর্শন দেওয়ার জন্য। আজ এই শুভ দিনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঈশ্বর যেন সকলকে খুব ভালো রাখেন।
ঈশ্বরের আশীর্বাদ নিয়েই আমি বছরের প্রথম দিন থেকে আমার জীবনটাকে নতুন করে শুরু করলাম। সকলে আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে শুভ নববর্ষ। নমস্কার।